আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ। তোমাদের মধ্যে অনেক দুশ্চিন্তা কাজ করতেছে যে কি হবে, আসলে পরীক্ষা হবে কি হবে না, বা পরীক্ষা হলেও সেটি কিভাবে হবে। এই বিষয়ে তোমরা অনেকে চিন্তিত রয়েছ, অনেকে আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছ, যারা আন্দোলনের সাথে নেই তারা কিন্তু বাড়িতে টেনশনে আছো যে আসলে কোন দিকে আমরা যাব, আমরা কি পরীক্ষার জন্য প্রস্তুতি নিব নাকি অটোপাস হবে। তো সেই সিদ্ধান্তটি আজকেই খুব অল্প সময়ের মধ্যেই চলে আসবে। ইতিমধ্যে আমাদের নতুন শিক্ষা উপদেষ্টা তিনি কিন্তু জানিয়েছেন যে খুব শীঘ্রই আজকের মধ্যে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। বোর্ড মিটিংয়ে যে সিদ্ধান্তটি আসবে সেটি জানানো হবে। যেহেতু আমি সব কিছুই জেনেছি আর শিক্ষার্থীরাও আন্দোলন করতেছে, তবে এমন কোনো কাজ করা হবে না যেটি শিক্ষার্থীদের জন্য ক্ষতি হয়। কারণ এইচএসসি পরীক্ষাটি উচ্চ শিক্ষার সাথে সম্পৃক্ত। এরপরে কেউ মেডিকেলে যাবে, কেউ ভার্সিটিতে যাবে, আবার কেউ বাইরে যাবে লেখাপড়া করার জন্য। তো বিভিন্নভাবে এই পরীক্ষাটি সম্পৃক্ত, আর এটি একটি মূল্যবান পরীক্ষা। তাই শিক্ষার্থীদের জন্য যেটি কল্যাণকর সেই সিদ্ধান্তটি নেওয়া হবে। আর খুব শীঘ্রই আজকে মিটিং করে শিক্ষায় সংশ্লিষ্ট যারা আছেন, বোর্ড চেয়ারম্যানরা আছেন এবং শিক্ষা সচিবরা আছেন, সবার সাথে বসে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। সেই বিষয়টি আজকে জাতীয় শিক্ষা দৈনিক শিক্ষা .com-এ দেওয়া হয়েছে। সেই চিঠি এখন আমরা প্রতিবেদনটি আমরা এখন দেখে নিই। আজ 20 আগস্ট দৈনিক শিক্ষা .com-এ একটি প্রতিবেদন থেকে জানা যায়, কোটাবিরোধী আন্দোলনে অংশ নিয়ে জেল জুলুম আহতের শিকার হওয়া এইচএসসি পরীক্ষার্থীরা বাকি পরীক্ষায় বসতে চান না। সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ বা অটো পাসের দাবিতে আন্দোলন করছেন। ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন। চেয়ারম্যান তপন কুমার অনুপস্থিত থাকায় পরীক্ষা নিয়ন্ত্রক আবুল বাশার ছাত্রদের সামাল দেন। আজ মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন এমন আশ্বাসে ঢাকা বোর্ড ছাড়েন পরীক্ষার্থীরা। এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষা প্রশাসন সংশ্লিষ্টদের সঙ্গে বসে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার সকালে দৈনিক আমাদের বার্তার সঙ্গে আলাপকালে বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন দাবি রয়েছে। সব দাবি পর্যালোচনা করে যেটা ন্যায়সঙ্গত হবে, পরীক্ষার্থীদের পক্ষে যাবে সেরকম সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ এখানে পরীক্ষার্থীদের পরবর্তী উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায় ও ভাগ্য জড়িত। কোটা সংস্কার আন্দোলনের কারণে কিছু বিষয় পরীক্ষা স্থগিত হয়ে যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর সংশোধিত নতুন সময়সূচি দিয়েও পরীক্ষা নিতে পারেনি শিক্ষা বোর্ডগুলো। অন্তর্বর্তী সরকার গঠনের পর স্থগিত পরীক্ষাগুলো নিতে আবারও সময়সূচি প্রকাশ করা হয়। পুনর্বিন্যাসকৃত সময়সূচি অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা। তবে আর পরীক্ষায় বসতে চান না শিক্ষার্থীরা। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অটো পাসের দাবি তুলেছেন পরীক্ষার্থীরা, নেমেছেন আন্দোলনেও। গত 15 আগস্ট নতুন সময়সূচি প্রকাশের পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার রাজধানী সহ সারা দেশে অটো পাসের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন পরীক্ষার্থীরা। একই সঙ্গে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের সামনেও বিক্ষোভ করেছেন তারা। শিক্ষার্থীদের দাবি, তাদের অনেক সহপাঠী পরীক্ষার্থী আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন, তারা চিকিৎসাধীন। তাছাড়া বিভিন্ন থানায় রাখা প্রশ্নপত্র ও উত্তরপত্র পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে তারা আর বাকি বিষয়গুলো পরীক্ষা দিতে চান না। নতুন শিক্ষা সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ সাংবাদিকদের বলেন, আমরা বিষয়টি অবগত। আমি এখানে নতুন এসেছি। শিক্ষা বোর্ড কী বলছে বা কী সমস্যা সেটা শিক্ষা উপদেষ্টাকে অবগত করা হবে। যে সিদ্ধান্ত নেওয়া হোক তা বোর্ডকে জানানো হবে। বোর্ড সেই মোতাবেক কাজ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সার্বক্ষণিক আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার চ্যানেলে যুক্ত থাকলে তোমাদের আর কোনো ওয়েবসাইটে বা অন্য কোনো নিউজ চ্যানেলে যেতে হবে না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।